হ্যালো গাইস, আজ আমি ক্লাস দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্ব আমার বইয়ের পৃষ্ঠা নম্বর 11 থেকে পৃষ্ঠা নম্বর 15 অবধি আজকে আমরা ক্লাসে আলোচনা করব। সুতরাং তোমরা ক্লাসটি অবশ্যই মন দিয়ে শোনো এবং দেখতে থাকো। চলো, প্রথমে আমরা আজকে যে গল্পটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাসির নাটক। আমরা গত বা পূর্বের ক্লাসগুলো দেখেছিলাম, সেখানে বা যে ভিডিওটি তোমাদের দিয়েছিলাম সেই ভিডিওটি 3 নম্বর পৃষ্ঠা থেকে একদম 10 নম্বর পৃষ্ঠারে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে। সুতরাং আজকের ক্লাসে আমরা আলোচনা করব 11 নম্বর পৃষ্ঠা থেকে 15 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। প্রথমে আমরা যে গল্পটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে হাসির নাটক। চলো গল্পটা আমরা পড়ি। নাট্য অভিনেতা মঞ্চে। নাট্য মানে হচ্ছে নাট্য মানে হচ্ছে নাটক। একটা নাটকের অভিনেতা মঞ্চে, ঠিক আছে। অভিনেতা মানে হচ্ছে কি জানো? অভিনেতা মানে হচ্ছে যিনি অভিনয় করে, অর্থাৎ নাটকে অভিনয় করে এমন একটি মঞ্চে। সেই মঞ্চে কি করা হয়েছে দেখো, বলছে অষ্টহাসি হাসছেন। অষ্টহাসি মানে হচ্ছে অনেক বেশি শব্দ করে হাসাকে এক কথায় বলা হয় অষ্টহাসি। তাহলে নাট্য অভিনেতা মঞ্চে অষ্টহাসি হাসছেন শুনে ছোটদের মুখে ট্যাঁফও নেই। ট্যাঁফও শব্দের অর্থ হচ্ছে এক ধরনের আওয়াজ। তাহলে নাট্য অভিনেতা মঞ্চে অষ্টহাসি হাসছেন মানে এমন হাসা হাসছেন সেটা শুনে ছোট ছোট বাচ্চাদের মুখে আর কোনো ট্যাঁফও নেই, অর্থাৎ কোনো যে আওয়াজ থাকে বাচ্চাদের মুখে সেই আওয়াজটা আর নেই। সেরা অভিনেতা পাবে ট্রফি। ট্রফি মানে হচ্ছে বিজয়ী পুরস্কার। এ নাটক পাঠ্য বইয়ে নেই। পাঠ্য বইয়ে মানে হচ্ছে যা পড়া হয়। পাঠ্য মানে কি? যা পড়া হয়, সেরকম কোনো বইয়ে এই নাটক নেই। এবার আমরা দেখে নিই, চলো, যে উপরে আমরা লাল রঙের রঙিন অংশগুলো পেয়েছিলাম, যেমন নাট্য, অষ্টহাসি, ট্যাঁ, ট্রফি, পাঠ্য, ঠিক এই শব্দগুলোর মধ্যে আমরা কিছু কিছু শব্দ যুক্ত ব্যঞ্জনবর্ণ শব্দ পেয়েছি এবং সেগুলোকে আমরা এবার ভেঙে দেখব। প্রথমেই আমরা দেখো টয় টয়। টয় টয়কে আমরা যদি ভাঙি বা এটাকে যদি আমরা ভেঙে দেখি, তাহলে কি পাবো না ট যোগ ট। তারপর দেখো ঠয় জফলা, ভাঙলে হবে ঠ যোগ অন্ত্যের জ। তারপর দেখো টয় রফলা। টয় রফলা মানে কি জানো? টয় রফলা মানে হচ্ছে ট যোগ র হবে। আর টয় জফলা বললে হবে ট যোগ অন্ত্যের জ। এসো, এরকম আরো নতুন কথা আমরা শিখি, যেমন হচ্ছে ট্যাংরা। টয় জফলা অনিষ্কার র একার ট্যাংরা। ট্যাংরা শব্দের অর্থ হচ্ছে এক প্রকার ছোট আঁশহীন মাছ। তারপর হচ্ছে ট্রাম। ট্রয় রফলা আকার মোট ট্রাম। ট্রাম শব্দের অর্থ হচ্ছে বিদ্যুতের সাহায্যে চলা এক প্রকার গাড়ি। তারপরটা দেখো অট্টালিকা। অট্টালিকা শব্দের অর্থ হচ্ছে বড় পাকা বাড়ি, যাকে এক কথায় বলা হয় অট্টালিকা। তারপর তো আছে ঠয় জফলা আকার অনিষ্কার ঠ্যাং। ঠ্যাং শব্দের অর্থ হচ্ছে পা। এবার তোমরা দেখো, একটা হলুদ বক্সে সুন্দর করে দেওয়া রয়েছে, বলা হয়েছে যে ঝুড়ি থেকে অক্ষর নিয়ে ফাঁকা জায়গা পূরণ করি। অর্থাৎ দেখো, একটা ঝুড়ি বা গোল করে অনেকগুলো শব্দ দেওয়া হয়েছে, সেই শব্দগুলো বা অক্ষর দেওয়া রয়েছে, সেই একটা একটা অক্ষর বসিয়ে আমাদের বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। তা প্রথমে দেখে নাও, একের দাগে বলা হয়েছে দড়ি দিয়ে ঘোরায়। আচ্ছা, দড়ি দিয়ে আমরা কি ঘোরাই বলো তো? লাট্টু না? তাহলে লাট্টু বানানো দেখো প্রথমে দেওয়া আছে লয় আকার। তাহলে এখানে আমরা কি নিতে পারি না, এখানে আমরা যে শব্দটা নিতে পারি সে শব্দটি হচ্ছে টয় টয় হস্য। তাহলে এই জায়গাটা যদি আমরা প্রথমে বসিয়ে দিই টয় টয় হস্য, তাহলে কি হবে না লাট্টু। তাহলে লাট্টু শব্দ হলো লয় আকার টয় টয় হস্য লাট্টু। তাহলে প্রথমটা হবে দড়ি দিয়ে গড়ায় লাট্টু, এটা হবে এক। দুই দেখো, যিনি নাটক লেখেন তিনি ড্যাশ। তাকে কি বলা হয়? যিনি নাটক লেখেন তিনি হচ্ছেন নাট্যকার। তাহলে দন্তনা আকার টয় টয় কয় আকার র, তাহলে নাট্যকার, তাহলে এটা হবে দুই।
3 দেখো দূরপাল্লা ড্যাশ করে যাব মধুপুর। তাহলে এখানে যে শব্দটা আমরা নিতে পারি ট্রেন, টয় রফলা নিতে পারি। যদি আমরা এখানে টয় রফলা একার আদ্যন্ত রেকার অর্থাৎ টয় রফলা একারটা নিই, তাহলে এখানে যে শব্দটা দাঁড়ায় দূরপাল্লার ট্রেনে করে যাব মধুপুর। সুতরাং এটা হবে 3। আর লাস্টে দেখো ঠেলা গাড়িতে ডেকচি হাঁড়ি চাপিয়ে চলেছি বনভোজনে, অর্থাৎ এটা হবে 4। তাহলে দেখো আমাদের ঝুড়ি থেকে ঐক্য নিয়ে ফাঁকা জায়গা পূরণ করা হয়ে গেল। চলো এবার আমরা পরের গল্পটি নিয়ে আলোচনা করি। তারপরের গল্প যেটা রয়েছে সেটা দেখো বাজনা তালে তালে। আজ খেলার মাঠে বড্ড ভিড়। তাহলে আজ খেলার মাঠে বড্ড, বড্ড শব্দের অর্থ হচ্ছে কি জানো? বড্ড শব্দের অর্থ হচ্ছে বেশি। মানে আজ খেলার মাঠে এত ভিড়, কি বাজছে না ড্রাম বাজছে। ড্রাম মানে হচ্ছে সঙ্গীত, আচ্ছা ড্রাম মানে হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র। ড্রাম মানে কি বললাম? এক ধরনের বাদ্যযন্ত্র। তারপর দেখো তালে তালে ডিল করছে ছেলেমেয়েরা। তালে তালে অর্থাৎ তালে তালে মানে তাল শব্দের অর্থ হচ্ছে সঙ্গীতের সময়ে যে ভাগ বা মাত্রা, সেটাকে আমরা বলি সেই তাল। ঠিক ওই তালে তালে ডিল করছে ছেলেমেয়েরা। ডিল করছে, ডিল মানে হচ্ছে সম্মিলিত ব্যায়াম, এটাকে এক কথায় আমরা বলি ড্রিল। তাই তালে তালে ডিল করছে কারা? না ছেলেমেয়েরা। আকাশে উড্ডিন বেলুনের শাড়ি। উড্ডিন, উড্ডিন শব্দের অর্থ হচ্ছে যা উড়ছে। আর শাড়ি, শাড়ি শব্দের অর্থ হচ্ছে শ্রেণী। তোমরা দেখো তো ছবিটা ভালোভাবে। ছবিতে দেখো আজ খেলার মাঠে অনেক ভিড় আছে। কি বাজছে দেখো? ড্রাম বাজছে। তালে তালে ছেলেমেয়েরা কি করছে দেখো তো? ডিল করছে। আর আকাশে উড্ডিন বেলুনের শাড়ি, তোমরা ছবিতে সেইগুলো দেখতে পাচ্ছ। এবার চলো আমরা যে উপরে রঙিন অংশগুলো পেয়েছি, যেমন হচ্ছে বড্ড, তারপরে যে ড্রামের ডয় রফলা, তারপরে যে ড্রিল, তারপরে যে উড্ডিন, এই যে লাল অংশগুলো পেয়েছি সেগুলো আমরা প্রথমে এবার ভাঙিয়ে দেখি। চলো প্রথমে দেখো ডয় ডয়, তাই ডয় ডয়কে ভাঙলে আমরা ড যোগ ড পাবো। তারপরে দেখো ডয় রফলা ভাঙলে হবে ড যোগ র, এটাকে আমরা বলি ডয় রফলা। আচ্ছা বলেছি এসো এই রকম নতুন কথা আরও আমরা শিখি। এবার দেখো একটি শব্দ দেওয়া হচ্ছে ডয় ডয় দিয়ে, যেমন আড্ডা। আকার ডয় ডয় আকার আড্ডা। আড্ডা শব্দের অর্থ কি বলতো? আড্ডা জানো? আড্ডা শব্দের অর্থ কি? আড্ডা শব্দের অর্থ হচ্ছে গল্পগুচ্ছ। আমরা বলি না আড্ডা দিচ্ছে, অর্থাৎ গল্পগুচ্ছ। ড্রেস, ড্রেস শব্দের অর্থ হচ্ছে কি? ড্রেস শব্দের অর্থ হচ্ছে পোশাক। ড্রেস শব্দের অর্থ হচ্ছে কি না পোশাক। তাই ড্রেস শব্দের অর্থ হচ্ছে পোশাক। এবার দেখো ঘর পূরণ করি বলে দেওয়া আছে, দেখো ডয় ডয় যোগ আকার। তাহলে ডয় ডয় কি হবে? ডয় ডয়ের সাথে যদি আমরা আকার যুক্ত করি তাহলে কি হবে? ডয় ডয় আকার। এবং তা দিয়ে একটি নতুন শব্দ তৈরি করা হলো, তাহলে কি বলতো? আকার ডয় ডয় আকার আড্ডা। এবার দেখো ডয় ডয় যোগ দীর্ঘি, তাহলে কি হবে বলতো? ডয় ডয় দীর্ঘই হবে। তাই ডয় ডয় দীর্ঘ দিয়ে একটি শব্দ যদি আমরা তৈরি করি তাহলে কি হবে বলতো? উড্ডিন, হর্ষৌ ডয় ডয় দন্তন্য, উড্ডিন। তারপরে দেখো ডয় ডয় যোগ হর্ষৌ, তাহলে কি হবে বলতো? ডয় ডয় হর্ষৌ। তা দিয়ে যদি একটি শব্দ করি তাহলে হবে লাড্ডু, লয় আকার ডয় ডয় হর্ষৌ লাড্ডু। এইভাবে দেখো ডয় রফলা যোগ আকার, যে শব্দটা তৈরি হবে ডয় রফলা আকার। সুতরাং ডয় রফলা আকার দিয়ে একটি শব্দ করা যেতে পারে, যেমন ড্রাম, ডয় রফলা আকার ড্রাম। এবার দেখো ডয় রফলা যোগ হর্ষই, তাহলে ডয় রফলা হর্ষই ড্রি, তাহলে ডিল। তাহলে নতুন শব্দ যেটা তৈরি হলো, তাই দেখো ডয় রফলা হর্ষই ল, ডিল হয়ে গেল। এইভাবে তোমরা আরও অনেক নতুন শব্দ তৈরি করতে পারো। এবার চলো পরের গল্পটি।
গুপির বিপদ। কার বিপদ? গুপির বিপদ। রাজা ছিলেন খুবই অহংকারী। আচ্ছা, রাজা মানে হচ্ছে যে দেশ বা রাজ্যের শাসক, তাকে রাজা বলা হয়। তা সেই রাজা ছিলেন খুবই অহংকারী, মানে নিজেকে নিয়ে গর্ব করে যে, তাকে আমরা বলি অহংকারী। তিনি ঢেড়া পিটিয়ে গুপিকে গ্রাম ছাড়া করলেন। ঢেড়া মানে হচ্ছে ঢাক বা ঢোল বাজানো, এমন মানে তিনি বলতে এখানে কে? সেই রাজা। তিনি ঢেড়া পিটিয়ে গুপিকে গ্রাম ছাড়া করলেন। ঢেড়া শব্দের অর্থ হচ্ছে ঢাক বা ঢোল বাজানো। সেটাকে আমরা বলি ঢেড়া। বিষণ্ণ গুপি গেল অরণ্যে। বিষণ্ণ মানে, না, বিষণ্ণ শব্দের অর্থ হচ্ছে দুঃখিত। সেই দুঃখিত বা অসহায় গুপি গেল অরণ্যে। অরণ্য শব্দের জঙ্গল বা বন। রাজার আদেশ খণ্ডন করবে কে? খণ্ডন, আদেশ শব্দের অর্থ হচ্ছে আজ্ঞা বা হুকুম, আর খণ্ডন শব্দের অর্থ হচ্ছে ভাঙা বা অমান্য করা। বোঝা গেল? এবার চলো উপরের রঙিন অংশগুলোকে ভেঙে দেখি। প্রথমে হচ্ছে দেখো ঢয় জপলা, বাংলা হবে ঢ যোগ অন্তে জ। তারপর হচ্ছে মধ্যাহ্ন ডয়, বাংলা হবে মধ্যাহ্ন যোগ ড। তারপর হচ্ছে মধ্যাহ্ন মধ্যাহ্ন, বাংলা হবে মধ্যাহ্ন যোগ মধ্যাহ্ন। তারপর দেখো মধ্যাহ্ন জফলা, তাহলে মধ্যাহ্ন যোগ অন্তে জ। এসো এরকম আরও আমরা নতুন শব্দ শিখি, যেমন হচ্ছে ধরাণ্ড। ধরাণ্ড মানে কি জানো? ধরাণ্ড মানে হচ্ছে ধনী বা বড়লোক। ভাণ্ড, ভাণ্ড শব্দের অর্থ হচ্ছে পাত্র বা ভাঁড়। হিরণ্য, হিরণ্য শব্দের অর্থ হচ্ছে সোনা। হিরণ্য শব্দের অর্থ হচ্ছে সোনা বা স্বর্ণ। এবার দেখি পাশের ঝুড়ি থেকে কথা নিয়ে বসায়। প্রথমে দেখো ঝুড়িতে কী কী শব্দ দেওয়া রয়েছে। ঝুড়িতে দেওয়া রয়েছে ঢেঁড়স, ঢেঙা, কাণ্ড, আর হচ্ছে অগণ্য। তাহলে এবার দেখে নাও, মাঠের ধারে বসেছে রবিবারের হাট, পেছনের ড্যাশ তাল গাছের সারি। তাহলে কি হবে? তাহলে মাঠের ধারে বসেছে রবিবারের হাট, পেছনে ঢেঙা তাল গাছের সারি, আলু পটল বেগুন ঢেঁড়স, তাহলে এখানে হবে ঢেঁড়স, পেঁপে, রকমারি আনাজের কেনাবেচা চলছে, ঘটছে কত রকমের কাণ্ড, তাহলে এখানে হবে কাণ্ড। ড্যাশ মানুষের ভিড়ে বাজার ঠাসা, অগণ্য মানুষের ভিড়ে বাজার ঠাসা। এবার আমরা দেখব পরের গল্প। চলো, পরের গল্পে বলা হয়েছে হাওয়ায় ছুটি। পরের গল্প হচ্ছে হাওয়া ছুটি। বলছে তড়িৎ গতিতে ছুটেছে ট্রেন। তড়িৎ গতিতে মানে, না, তড়িৎ গতিতে হচ্ছে দ্রুত বেগে, দ্রুত বেগে ছুটেছে ট্রেন। পেরিয়ে যাচ্ছে তালপদ্মের মাঠ। মাঠ শব্দের অর্থ হচ্ছে প্রান্তর। ট্রেনে অনেক যাত্রী, যাত্রী হতে হচ্ছে যারা আরোহী বা যারা যায়। উত্থানবাবু তাঁর জিনিসপত্র যত্ন করে গুছিয়ে রাখছেন। উত্তানবাবু মানে হচ্ছে একজন ব্যক্তির নাম। জিনিসপত্র মানে মালপত্র। যত্ন মানে হচ্ছে কি, না, যত্ন মানে হচ্ছে সুন্দর করে, যত্ন শব্দ মানে কি সুন্দর করে গুছিয়ে রাখছি। ছটার মজায় তিনিও আত্মহারা। আত্মহারা মানে হচ্ছে যে ব্যক্তি নিজেকে ভুলে গেছে, অর্থাৎ তন্ময়। মুখ বাড়িয়ে দেখছেন হাওয়ায় সঙ্গে চাকার দৈরথ। দৈরথ শব্দের অর্থ হচ্ছে দুইজন যোদ্ধা লড়াইকে বলা হয় দৈরথ। দিমি দিমি আওয়াজে কাঁপে চারপাশ। দিমি দিমি মানে হচ্ছে দিমি দিমি শব্দের অর্থ হচ্ছে একটি আওয়াজের নাম দিমি দিমি। হুম সত্যি অদ্ভুত এক পৃথিবী। শব্দ সত্যি এক অদ্ভুত প্রীতি মানে, সত্যি অদ্ভুত এক প্রীতি। অদ্ভুত মানে হচ্ছে বিস্ময়কর, আর প্রীতি শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। আর দিমি দিমি শব্দ আওয়াজে বলেছে না, দিমি দিমি মানে হচ্ছে মৃদু মৃদু। দিমি দিমি মানে মৃদু মৃদু আওয়াজে কাঁপছে চারপাশ, মানে আস্তে আস্তে আওয়াজটা কাঁপছে চারপাশ।
বা ধীরে ধীরে বলতে পারো। দিমি দিমি আওয়াজ কাঁপে চারপাশ, সত্যি অদ্ভুত এক প্রীতি। প্রীতি শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। চলো উপরের রঙিন অংশগুলোকে এবার আমরা ভেঙে দেখি। প্রথমে দেখো, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তয় তয়। ভাঙলে তাহলে কি পাবো? এটা হচ্ছে তয় তয়। তাহলে ভাঙলে হবে ত যোগ ত। তাই এবার দেখো, তয় বয় ভাঙলে হবে ত যোগ ব, তয়ময় ত যোগ ম, তয় জফলা ত যোগ অন্তের জ। এটা হচ্ছে তয় থয়। ভালো করে দেখে নাও, এটা হচ্ছে তয় থয়ের চিহ্ন, অর্থাৎ ত যোগ থ, তারপর হচ্ছে তয় দন্তন্য, ত যোগ দন্তন্য, তারপর হচ্ছে থয় বয়, থ যোগ ব, তারপর হচ্ছে তয় রফলা। এই তিনটে, অর্থাৎ তোমরা এইটা ভালো করে দেখবে, এটা ভালো করে দেখবে এবং এটা ভালো করে দেখবে। দেখে নাও ওর মতন, কিন্তু মাথায় কি দেওয়া আছে বলো তো? দাঁড়ি দেওয়া আছে। তাহলে এটা কি হবে? তয় তয়, তাহলে ত যোগ ত। আর এটা হচ্ছে তয় থয়, অর্থাৎ ত যোগ থ। আর এটা হচ্ছে তয় তয়, অর্থাৎ এটা হচ্ছে তয় রফলা, অর্থাৎ ত যোগ র। এবার দেখো আমাদের আরেকটি নিচের অংশ, দয় বয় ভাঙলে হবে দ যোগ ব, দয় বয় ভাঙলে হবে দ যোগ ভ, এবং দয় রফলা ভাঙলে হবে দ যোগ র। এবার আমরা দেখব 15 নম্বর পৃষ্ঠায়। 15 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে যে এসো এইরকম নতুন নতুন কথা শিখি। চলো তাহলে দেখে নিই। যেমন প্রথম শব্দটা দেখো, তয় বয় ক ত্বক। ত্বক মানে হচ্ছে গায়ের চামড়া আমরা বলতে পারি। তাহলে ত্বক মানে হচ্ছে গায়ের চামড়া। তাহলে ত্বক শব্দের অর্থ হচ্ছে গায়ের চামড়া। তারপর হচ্ছে গাত্র। গাত্র মানে হচ্ছে গা। তারপর হচ্ছে মহাত্মা। মহাত্মা মানে হচ্ছে অতি মহৎ। অতি মহৎ যিনি, তিনি হচ্ছে মহাত্মা। নিত্য। নিত্য মানে হচ্ছে সর্বদা বা সব সময়। রত্ন। রত্ন শব্দের হচ্ছে এক প্রকার দামি মণিমুক্ত। দ্বিতীয়। দ্বিতীয় মানে হচ্ছে কি জানো? দ্বিতীয় মানে হচ্ছে দুই। ভাদ্র। ভাদ্র শব্দের অর্থ হচ্ছে বাংলার ক্যালেন্ডারের পঞ্চম মাস, যেটাকে আমরা জানি ভাদ্র মাস। উদ্ভব। উদ্ভব মানে হচ্ছে উৎপত্তি বা জন্ম। চলো এবার আমরা দেখি যে এসো ছক পূরণ করি। দেখে নাও তোমরা ছক পূরণ করবে। প্রথমেই দেখো, পাশাপাশি। পাশাপাশি তিনেতে বলা হয়েছে মহান মানুষ। তাহলে তিনেতেই পাশাপাশি এই ঘরে আমরা কি লিখব? না, এই ঘরে আমরা লিখব মহান মানুষ, যাকে আমরা বলি মহাত্মা। তাহলে প্রথম ঘরে লিখবে ম, তারপর ঘরে লিখবে হয়াকার, তারপরে ঘরে লিখবে তয়ময় আকার, অর্থাৎ মহাত্মা। হলো। চারের দাগে দেখো নিশা। নিশা মানে এই ঘরে, অর্থাৎ এই ঘরে তোমরা লিখবে রাত্রি, রয় আকার, তয় রফলা হস্যই, রাত্রি। ছয়ে দেখো, বলা হয়েছে যে 29-এর থেকে এক বেশি। তাহলে 29 থেকে এক বেশি হলে তাহলে কি হবে বলো তো? আচ্ছা, 6 নম্বর ঘর মানে এই ঘরে, তাহলে তোমরা লিখবে 30। তোমরা লিখবে 30। দেখো তয় রফলা হস্যই তালবেশ 30। 8-এর দাগে বলা হয়েছে ঘ্রাণ। তাহলে ঘ্রাণে 8-এর ঘরে তোমরা ঘ্রাণ মানে লিখবে গন্ধ, গ দন্তন্য ধয়, গন্ধ। হয়ে গেল। এবার তোমরা দেখো উপর নিচে। আচ্ছা, তাড়াতাড়ি। তোমরা তাড়াতাড়ি লিখবে তরা। উপর নিচে তাহলে তরা, তয় বয় রয় আকার তরা। তারপর দেখো মাতোয়ারা। মাতোয়ারা 3-এ বলা হয়েছে, অর্থাৎ 3-এ মানে উপর নিচে। তাহলে মাতোয়ারা মানে মর্ত, ম তয় তয় মর্ত। 5-এ ছেড়ে দেওয়া। ছেড়ে দেওয়া শব্দে উপর নিচে হবে ত্যাগ, তয় জফলা আকার গ, ত্যাগ। ব্যাস হয়ে গেল। এবার দেখো বাক্য রচনা করি। প্রথমে হচ্ছে পৃথি। পৃথি মানে শব্দ আমি বলে দিয়েছি কি? পৃথিবী। অর্থাৎ তাহলে আমরা লিখব পৃথি আমাদের মা, বা পৃথিতে আমরা সবাই বসবাস করি। তারপর দেখো অদ্ভুত। তাহলে অদ্ভুত দিয়ে যদি বাক্য রচনা করি তাহলে কি হবে? রবি ঠাকুরমার কাছে আফ্রিকা জঙ্গলে অদ্ভুত সব জন্তু জানোয়ারের গল্প শুনেছে। ব্যাস হয়ে গেল। তারপর দেখো রৌদ্র। তাহলে রৌদ্র দিয়ে যদি আমরা লিখি, কি লিখতে পারি? গ্রীষ্মের প্রখর রৌদে চারিদিকে উত্তপ্ত হয়ে ওঠে। ব্যাস। তোমাদের আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। ক্লাসটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো, কমেন্ট করো, এবং তোমাদের বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি বা ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করো।
আর যে সমস্ত ছাত্রছাত্রী আমার চ্যানেলে নতুন এসেছো বা যে সমস্ত ছাত্রছাত্রীর অভিভাবক বা অভিভাবিকা দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। ক্লাসটি আজকে এই পর্যন্ত রইল। টাটা, বাই বাই।